একদম কংগ্রেস বামকে বিকল্প খুঁজে ফেলেছে। এই যে মিল্টন পাশে বসে আছে, বীরভূম এমপি আগামী দিনে, অন রেকর্ড বলছি আমি, এই মিল্টন আগামী দিনে বীরভূমের এমপি লিখেলাম। তার মানেটা কি? তার মানেটা মমতা ব্যানার্জির হাল বেহাল। তৃতীয় শক্তির সন্ধান মানুষ পেয়ে গেছে। একদিকে চোর জোচ্চোর, আরেকদিকে সাম্প্রদায়িক, দুই শক্তির মাঝে কারা? দুই শক্তির মাঝে কংগ্রেস বাম। তাই আমি আগেই বলেছি, আপনাদের জন্য অনেক সারপ্রাইজ অপেক্ষা করছে, অবাক হওয়ার অনেক কিছু অপেক্ষা করছে আপনাদের জন্য। হয়ে যাওয়ার পর, কেন্দ্রীয় বাহিনী যাওয়ার পর এই বাংলায় অবশ্যই আরেকটা সংঘর্ষ হবে। কারণ তৃণমূল এই বাংলায় এবার ধরাশায়ী হতে চলেছে। স্বাভাবিকভাবেই তৃণমূলের নেত্রী মমতা ব্যানার্জি, যিনি প্রতিহিংসা রাজনীতির বিশ্বাসী, তিনি প্রতিহিংসা রাজনীতি তো করবেনই। তার জন্য সকলকে প্রস্তুত থাকতে হবে। নির্বাচনের সময় হয়তো কেন্দ্রীয় বাহিনী চাপে বা কেন্দ্রীয় বাহিনীর তৎপরতায় যা খুশি তাই করতে পারছে না, তাই তাদেরকে হুমকি দেখাতে হচ্ছে, যাতে নির্বাচনটাই এখনো পর্যন্ত তৃণমূল বাঁচার রাস্তা খুঁজে পায়। তৃণমূল এই বাংলায় মানুষের কাছে আজ তৃণমূলের সম্পর্কে মোহভঙ্গ পূর্ণ হয়ে গেছে। তাই মোহভঙ্গ হয়ে যাওয়ার পর তৃণমূল বুঝতে পারছে এই বাংলায় তৃণমূলের আগামী ভবিষ্যৎ ঝরঝরে মানে অন্ধকার। এবং আমি বললাম, নির্বাচনের পর, ফলাফলের পর এ বাংলায় তৃণমূল দল ভেঙে হু হু করে কংগ্রেসে যোগদানের হিড়িক পারবে। আমাদের তার জন্য এখন থেকে প্রস্তুতি নিতে হচ্ছে। আমাদের অনেক নেতাকর্মী বলছে, দাদা তৃণমূলের লিস্টটা আসবার আগে একবার দেখাবেন, কারণ কাকে নেওয়া হবে কাকে না নেওয়া হবে সেই সময়টা আমাদের মতামত নেবেন। প্রচুর তৃণমূল আপনাদের দলে যোগদান করার জন্য প্রস্তুতি নিচ্ছে। কখনো বলি, এটা মিঠুন বলছে বড় কথা নয়, কাঙালটা বানাচ্ছে তো তৃণমূল নিজে না। যা মোদি করে তাই দিদি করে। মানুষের দারিদ্রতাকে, মানুষের অভাবকে পুঁজি করে তারা মানুষেরকে ভোট খরিদ করতে চায়। কেউ সাম্প্রদায়িকতাকে তাস করে, কেউ অভাব অভিযোগকে তাস করে, অভাব বা তাদের যে দারিদ্রতা সেটাকে তারা পুঁজি করে। না তো একথা বলার কি মানে আছে যে আমি আছি তাই তোমরা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছ? একথা বলার মানেটা কি? তারা মনে করে বাংলার মা বোনেরা কাঙাল, তারা অভাবী, তাই তাদেরকে লক্ষ্মীর ভাণ্ডারের প্রলোভন দেখিয়ে ভোট করানো হোক। কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারের পয়সাটা কি করে আসছে? শুধু মানুষেরই টাকা। একটা সরকার সে তো নিজের পকেট থেকে পয়সা দেয় না, মানুষের ট্যাক্স নিয়ে সেই ট্যাক্সটাকে বন্টন করে, তার থেকে লক্ষ্মীর ভাণ্ডার। ভারতবর্ষের বহু রাজ্যে আছে, চলে যান কর্ণাটক, সেখানে ভাগ্যলক্ষ্মী আছে, 2000 টাকা করে এক একটা মা বোন পায় প্রত্যেক মাসে। আগামী দিনে রাহুল গান্ধী প্রতিশ্রুতি দিয়েছে মহালক্ষ্মী প্রকল্প, 1 লাখ করে টাকা পাবে বছরে একটা পরিবারের একজন মহিলা। এটা সে মমতা ব্যানার্জি একা করছে না, কিন্তু পোস্টার কি মারছে? মমতাকে সঙ্গে না নিলে লক্ষ্মীর ভাণ্ডার হারিয়ে যাবে। তার মানেটা কি? কারণ অভাব দারিদ্রতা আছে, সেইটাকে পুঁজি করে একদিকে তার সমর্থন না করতে চাইলে তাকে ধমক, দুটোই এই স্লোগানের মধ্যে দিয়ে প্রকট হচ্ছে।